সুন্দর দেখুন অ্যালামান্ডার ফুল ফুটেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে আর ফুলগুলো এত সুন্দর দুলছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা ছাদ বাগানে বিশেষ করে যারা ফুলের গাছ তৈরি করি বা বিভিন্ন রকম গাছ তৈরি করি, সবজি গাছ, ফল গাছ, তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছের খাবারও কিনতে হয়। তো সেই খাবারগুলো যতটা সম্ভব কম কিনে কিভাবে খুব সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা যায় এবং এই সময়ে গরমের সময় সিজন অনুযায়ী কিন্তু আমাদেরও যেমন খাবারের পরিবর্তন ঘটে, তেমনি কিন্তু গাছেরও কিন্তু খাবারের পরিবর্তন কিন্তু একটু করলে, খাবার দাবার যেমন প্রকৃতি আমাদের দিয়েছে তেমনি কিন্তু গাছেদের জন্যও কিন্তু সেরকমই। তো আমি সেটাই মনে করি, তাই আজকে এমন একটা গাছের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু খুব অনায়াসে এই সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে ছাদ বাগানের গাছের জন্য কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। তো দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে, আর এই সমস্ত ফুলে কিন্তু আমি কোনো রকম বাইরের কেনা কোনো খাবারে কিন্তু ব্যবহার করি না, সমস্তটাই কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে সার তৈরি করি এবং সেই সার দিয়েই কিন্তু এই সমস্ত গাছগুলোতে কিন্তু এই রকম সুন্দর আমি ফুল পাচ্ছি। তো শুধু ফুল না, ফুলের সাথে সাথে কিন্তু আমরা সমস্ত রকম গাছেও কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা যারা বিশেষ করে শহরে থাকি তাদের পক্ষে তো সব কিছুই কিনে আমাদেরকে কাজ করতে হয়, যেমন ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন চারা থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমাদেরকে কিনতে হয়, মাটি থেকে শুরু করে গাছের যাবতীয় খাবার। তো কিছু কিছু বেসিক জিনিস তো আমাদেরকে কিনতে হবে, সেইগুলো বাদ দিয়ে যেগুলো না কিনলে আমাদের হয় সেটাই। যেমন কয়েকদিন আগে আমি বেশ কিছুটা গাছের সার কিনেছিলাম, ভার্মি কম্পোস্ট। তো সেই ভিডিওটাতে আপনাদের সঙ্গে দেখিয়েছি যে ভার্মি কম্পোস্টটা এতটাই ঝাঁঝালো বাজে গন্ধ যে আমার গাছে দেওয়ার রুচিটাই চলে গেছে। বাড়িতে যদি আমরা সেই সারগুলো তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না, কারণ বাড়িতে আমি প্রচুর সার তৈরি করি এবং বিভিন্নভাবে গাছকে সার দিই, সেইগুলোর ভিডিও কিন্তু সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি। কতটা ছাদে কম খরচা করে বাগান তৈরি করা যায়, কতটা সহজ পদ্ধতিতে বাগান তৈরি করা যায়, তার বিস্তারিত সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি কিন্তু ওই ভিডিওতে একরকম দেখাবো আর পিছনে অন্যরকম করব সেটা কিন্তু কখনোই করি না। যেটা সমস্তটাই রিয়েল জিনিস, আমি যেটা করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কম খরচে সহজ পদ্ধতিতে বাগান করা, সেটাই কিন্তু আমি সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে বাগান করি আর সেই কারণে নানান রকম সমস্যা হয়, কি কি সমস্যা হয়, কি কি সমস্যা আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করি। তো অর্গানিকভাবে বাগান তো আমরা অবশ্যই সবাই মিলে সবাই তৈরি করব, কারণ এই ভেজালের যুগে বাইরে থেকে যেটাই কিনি সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। তাই যে জিনিসটাই আমরা বাড়িতে তৈরি করব সেটা যেন অবশ্যই 100% যেন অর্গানিক হয়। তো আমি আমার ছাদ বাগানে সমস্ত ফুল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান করি। কেমিক্যাল সার বলতে আমি কিন্তু সেরকম জানিই না কখন কোন সার কিভাবে কি দিতে হয়, বেসিক জিনিসটুকু ছাড়া বাকি কিন্তু আরও বিভিন্ন ধরনের গাছের খাবার হয় যেটা বাইরে পাওয়া যায়, সেটা কিন্তু কোনোটাই যেমন আমি কিনিও না এবং সেগুলো কোনোটাই কিন্তু ব্যবহারও করি না। তো খুব সাধারণ পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে কিন্তু আমি ছাদে বাগান করি আর সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। তো বাড়িতে আমরা যে সমস্ত খাবার খাই, যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই, প্রত্যেক সিজনের বিভিন্ন রকম শাক সবজি যেমন বাজারে পাওয়া যায়, তো সেরকমই জিনিস দেখুন এই সময় হচ্ছে গরমের সময় হচ্ছে আম। তো আম কিন্তু এই সময় কাঁচা হোক পাকা হোক আমাদের বাড়িতে কিন্তু আসে। তো প্রচুর পাকা আম খাওয়া হয়। তো সেই আমের খোসাগুলো আমরা কি করি, প্রতিনিয়ত আমরা বাইরে ফেলি। তো সেই আমের খোসাগুলো না ফেলে সেই আমের খোসা কিন্তু জলে ভিজিয়ে বা শুকনো করে আমরা কিন্তু গাছের এমন একটা খাবার তৈরি করতে পারি যেটা কিন্তু গাছের ভীষণ উপকার। আমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, তো এই ম্যাঙ্গানিজ থাকে। তো এই সমস্ত কিছু কিন্তু আমের খোসার মধ্যে রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে, যেটা কিন্তু গাছের ফুল ফল আনতে সাহায্য করে। তো আমরা কি করব, আমের খোসাগুলোকে জলে ভিজিয়ে রাখছি আমি, কারণ আমি অলরেডি অনেক দিন ধরেই গাছে ব্যবহার করি। আর যাবতীয় যেহেতু রান্নাঘরে সবজির খোসা দিয়ে কিন্তু আমরা বাগান করি বা আমি বাগান করি বেশি, তো সেক্ষেত্রে একসাথে তো একটা কম্পোস্ট তৈরি করি, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমরা একটু আলাদাভাবে, গাছের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের খাবারের চাহিদা থাকে। গাছ যখন ছোট থেকে বড় হয় তার তখন একটা ধরনের খাবারের দরকার হয়, আবার গাছে যখন ফুল ফল আসার সময় থাকে সেই সময় কিন্তু গাছের আরেক ধরনের খাবারের দরকার হয়।
তো সেই রকমই তো আমের খোসায় আছে প্রচুর পরিমাণে যেহেতু ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তো এইগুলো গাছের ফুল ফল আনতে সাহায্য করে। এবং আমের খোসায় এমন কিছু উপাদান রয়েছে যেটা কিন্তু রোগ পোকাও দূরে রাখে। তো এই সময় আমরা যদি আমের খোসাটা জলে পচিয়ে হোক, শুকনো করে যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাছের রোগ পোকা যেমন দূরে থাকবে, তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে। তো আমের খোসাটাকে আমাদেরকে কি করতে হবে, 2-3 দিনের জন্য জলে ভিজিয়ে এবং সেই জলটাকে কিন্তু পরের দিন আমরা পাতলা জলে, প্লেন জলের সাথে মিশিয়ে এরকম গাছে গাছে দিয়ে দেবো। তাতে কিন্তু গাছের গোড়ায় রোগ পোকাও দূরে থাকবে আর গাছ কিন্তু সুস্থ সবল সতেজ থাকবে। আর পচানোর পরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেগুলো কিন্তু আমরা মাটির সাথে মিশিয়ে মাটির কিন্তু উর্বরতা ক্ষমতা কিন্তু আমরা অনেক গুণ বাড়িয়ে নিতে পারি এই ফেলে দেওয়া আমের খোসা। তো আজ থেকে সেগুলো না ফেলে অবশ্যই আমরা আমের খোসা কিন্তু ছাদ বাগানে ব্যবহার করব।